বাবা, এটা কি মাছ মা? বাউল মাছ নিয়ে চলে এসেছি রে, সমুদ্রের বাউল না? এটাকে অনেকে নোনা বাউলও বলে। হ্যাঁ, নোনা বাউল। তো 1 কিলো খানি হবে না? হ্যাঁ, 1 কিলো খানি হবে। 1 কিলোর বেশি হবে। দারুন, বেশ বড় মাছ, দারুন। তো কি করবে আজকে মা বাউল মাছের? বাউল মাছের টক বানাবো, গরম পড়েছে না, টক দারুন লাগবে কিন্তু খেতে। তেঁতুল দিয়ে টক বানাবো। তেঁতুল দিয়ে বানাবে না? বাহ, দারুন, খুব সুন্দর। এটাকে তো আঁশগুলো ছাড়াতে হবে, ছোট ছোট খুব ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ, একে একটু একটু করে ধৈর্য ধরে ছাড়াতে হবে। তো ছাড়িয়ে নিই আমি, খুব মানে ছোট ছোট। তারপর এটা কেটে নিলাম, এটাও কেটে নিলাম, তারপর আমি ছাড়াবো। এই যে আমাদের এদিকে সমুদ্রের বাউল, সমুদ্রের নোনা মাছ সবসময় পাওয়া যায় আর সবসময় খাই। এই টকে শুধু তেঁতুল টক কি হয় মা, অন্য কোনো টক হয় না? হ্যাঁ, তেঁতুল টক হয়, এটা তেঁতুল টকটা ভালো লাগে। আমচুর দিয়েও টক করে না অনেকে, ওই যেটাকে আমশি বলে, আমশি দিয়েও। হ্যাঁ, আমশি দিয়েও টক হয়, তবে লেবু দিয়েও টক হয় না? না, লেবু দিয়ে ততটা হয় না, তবে তেঁতুলের টকটা নোনা মাছে ভালো লাগে। এই বাউল মাছ খুব সুন্দর লাগে, আর আমশি দিয়েও টক হয়। এই পুকুরটাই বন্ধুরা প্রচুর মাছ আছে। কেটে নিলাম পরপর। বাউল মাছ এত সুন্দর লাগে খেতে, এর স্বাদ যেমন এবং খেতেও একটু শান্তি। টক তো খুব সুন্দর লাগে, টক আমাদের টক খেতে এত সুন্দর লাগে। তেঁতুল দিয়ে, আমচুর দিয়েও টক হয়। এই মাছ এত সুন্দর, টেস্ট এত সুন্দর। পরপর পরপর কেটে নিচ্ছি। কেটে নিলাম, মাছ কাটা হয়ে গেল। সে মাথাটা, এর লেজা, চাকা সব কেটে নিয়েছি। এরপর আমি রান্নাঘরে নিয়ে চলে যাই। ধোয়া তো হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম, আমি মাছগুলো পরপর দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। আমি পাকা তেঁতুল নিয়েছি ঘরের গাছের। বন্ধুরা, আপনাদের তো দেখাতে পারিনি, এই তো কারেন্ট এলো। আমি প্রথমে কি করেছিলাম, যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর কড়াতে তেল দিয়ে, কড়াটা যখন গরম হলো তখন তেল, এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। অনেকক্ষণ পর কারেন্ট এলো বন্ধুরা, এবার দেখাতে সুবিধে হচ্ছে। কারেন্ট না থাকলে না গ্রামের দিকে ভীষণ অসুবিধে হয়। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাই তো? কালারটা যা লাগছে না, ভালো করে ফুটুক। এটা কতক্ষণ ফুটবে? হ্যাঁ, 5 মিনিট খানিক যাবে ফুটতে। মাছের টক হয়ে এসছে বন্ধুরা, দেখুন কিভাবে আমি ঘামিয়ে গেছি। গরমে গরম গরম ভাত আর এই যে মাছের টক খেতে দারুণ লাগবে। আমি একটু উপরে সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিয়েছি। এই মাছের টক দিয়ে গরম গরম ভাত না, যেন সেই স্বাদ, সেই স্বাদ, যেন এত সুন্দর সেন্ট উঠছে। বাউল মাছের টক এত সুন্দর না, যেন সেন্ট উঠছে। এরপর মাছের টক হয়ে গেল, বাউল মাছের টক। এরপর আমি নামিয়ে নেব খাবারের জন্য।